নিশীথ, বিজেপির বিরুদ্ধে যে স্ট্যান্ডার্ড অভিযোগটা প্রতিবার ওঠে, বিজেপির কেন্দ্রীয় নেতারা আসেন, প্রচুর কথা বলেন, তারপর ওই 277-এর ফারাকটা থেকে যায়, কারণ সেটিং বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যেহেতু বিজেপি একটি ন্যাশনাল পার্টি, তো স্বাভাবিকভাবেই ন্যাশনাল লিডাররা আসবেন। মানে আপনি বলছেন এখানে কোনো সেটিং নেই? এই যে প্রতিটা ভোটে বিজেপি কোথাও একটা থমকে যায়, হেরে যায়, বাংলার হাতে আসে না, কিন্তু প্রতিবারই নাকি টার্গেট করা হয়, এবারও তাই। এটা সেটিং মাঝখানে ঢুকে যায়, এটা তো বামেরা হরদম অভিযোগ করছে। মানে এটা কি ভুল ভিত্তি? দেখুন, বামেরা কি মন্তব্য করেছে সেটা আমি বলবো না, তবে বামেরা তো ত্রিপুরাতে হেরে গিয়েছিল, তারা কি সেটিং করে হেরেছিল? বামেরা তো কেরলাতে হেরে গিয়েছিল, তারা কি সেটিং করে হেরেছিল? তো আমরাও তো কর্ণাটকে গভর্নমেন্টে আসবার পরে আমরা পরের বার মানে গত নির্বাচনে আমরা কর্ণাটকায় হেরেছি, নিশ্চয়ই সেটা সেটিং নয়। তো স্বাভাবিকভাবেই এমনটা নয় যে যেখানে বিজেপি সরকারে এসছে সেখানে বছরের পর বছর সরকার চালিয়েছে। সরকারে আসবার পরেও পরবর্তী সময়ে আমরা সেখানকার সেই নির্বাচনে পরাজিত হয়েছি, আবার পরবর্তীতে সেখানে জিতেছি। তো স্বাভাবিকভাবেই জয় পরাজয় যেটাই হোক না কেন, আমরা ন্যাচারাল যে ভাবে যেভাবে পার্টি গ্রো করে, মানুষ যেভাবে চায়, সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে মানুষের ভাবনার পরিবর্তন হয়, চিন্তা তার মানে মানুষ পরিবর্তন হয়, বিজেপিকে এখনো চায়নি, সেটার এবার কি সঙ্গে হবে জানি না, এতদিন চায়নি। না, দেখুন, এটা আপনি যে কথাটা বললেন এটার মধ্যে আমি বলবো যে আপনি ভুল বলছেন। কেননা মানুষ চেয়েছিল আমাদের যে সরকার, তৎকালীন সরকার, যে সরকার এখনো রয়েছে, সেই সরকারের বিউরোক্রেটিক এবং পুলিশ সাবোটেজের জন্য আমরা সেই সময় আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি।